মাথা ঘোরাচ্ছে দাঁড়া। And we are at some point যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওয়েদার পুরো ক্লিয়ার থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা ইজ পিওর লাভ। কি সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রম ছাঙ্গু। আমরা এখনো ছাঙ্গু পৌঁছাইনি, উই আর অন দ্য ওয়ে। অ্যান্ড আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। অ্যান্ড আই এম স্টার্টিং মাই ব্লগ ফ্রম হিয়ার। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। যেমন কি তোমরা কালকের দিনটা দেখেছো আমাদের কীরকম গেছে সারাদিন। এখন আমরা স্টার্ট করেছি সকাল 8টায়। রেডি ফেডি হয়ে 4-5টা লেয়ার পরে 4টে লেয়ার পরে আমরা রেডি হয়ে বেরিয়েছি একদম। টুপিটা পরিনি, পরবো, একটু স্টাইল করছি এখন। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, যে জায়গাটা দাঁড়িয়েছি ফ্রিজ হয়ে যাচ্ছে হাত। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ব্রেথ টেকিং ভিউ। দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই টুক আ স্টপ। তোমরা যে গাড়ি করে আসবে সেই গাড়ি তোমাদের যেখানে দাঁড় করাবে সেখানেই তোমরা ইয়ে করে নিও। আর এটা হচ্ছে আমাদের কারটা, যেটাতে আমরা এসেছি। আমরা পুরো কারটাই বুক করে নিয়েছি, শেয়ারিংয়ে আমরা নিইনি। শেয়ারিংয়েও আসা যায়, তোমরা চাইলে ফুল গাড়িটাও বুক করে নিতে পারো। আমরা 5 জন, তো আমরা 5 জনে ফুল গাড়িটাই বুক করেছি। কেমন কি চার্জেস পড়েছে সব তোমাদেরকে আগে বলবো। আপাতত ফ্রিজ হয়ে যাচ্ছি, হাত পুরো জমে গেছে, ঠান্ডা প্রচণ্ড। বাট উই আর এনজয়িং দি ভিউজ। কেমন লাগছে তোদের ঠান্ডায়? হাতটা আমার দেখ পুরো জমে গেছে। হ্যাঁ শুনছি ছাঙ্গুতে বরফ, ওখানে দেখো হালকা হালকা প্যাচ পড়েছে পুরো। শুনছি ছাঙ্গুতে বরফ নেই, জানি না নাথুলায় কি আছে, দেখা যাক, লেটস সি। छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ। আমরা ব্রেকফাস্টে ব্রেড অমলেট নিয়েছি, এটা বাবা খাচ্ছে। এতে ভাড়া পাওয়া যাবে? লাগবে না, জুতো লাগবে না, এই দুটো বরফ নেই। বরফ। আমরা ওয়াই দিয়েছি, মোমো আর ব্রেড অমলেট। ব্রেড অমলেট এসে গেছে, বাবা খাচ্ছে। আর এখানে কফি আছে, চা আছে, যেটা খেতে চাও। আমরা খাবো না, ও গরম গরম পেয়েছে, ওখানটাই বসবে এবার। नया दोस्त आ गया देखिए। হ্যাঁ ওয়াই है वो दो है ना। কমগুলো খেলাম না, কটা খেলাম, 4-5টা তো খেয়েই। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। আর আমরা ফার্স্টে ছাঙ্গু লেক ক্রস করে যাব হচ্ছে বাবা মন্দিরে। এর আগে যখন আমি ছাঙ্গু লেকে এসেছিলাম তখন পুরো বরফে ঢাকা ছিল, বাট এবারে পুরো লেকটা দেখতে পাচ্ছি আর একটুও বরফ নেই। যেমন কি তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে আমি শেয়ার করব আমাদের গাড়ি কত কি পড়েছে। আমাদের 5 জনের জন্য পুরো গাড়িটাই বুক করে নিয়েছিলাম। তোমরা চাইলে শেয়ারিংয়েও যেতে পারো, কেন কি এমজি মার্গ থেকে অপশন আছে শেয়ারিংয়ে যাওয়ার। ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা এই জায়গাগুলো যাওয়ার শেয়ারিংয়ে অপশন আছে। শুধু এই জায়গাগুলো না, নর্থ সিকিমেও যদি যেতে চাও সেটাও শেয়ারিংয়ে যাওয়ার অপশন আছে। এই 7 সিটারের গাড়িটা আমাদের পড়েছিল 7,000 to 8,000। ফাইনালি আফটার আ লট অফ স্ট্রাগল we have reached বাবা মন্দির। আমরা এসেছি বাবা মন্দির। আমরা
ছাঙ্গুর আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম, যেটা তোমাদের দেখালাম, ব্রেকফাস্ট করতে। সেখানে অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো মায়ের, আমাদের সবারই একটু একটু কষ্ট হচ্ছিল। তো কর্পূর আর অক্সিজেন ক্যান অবশ্যই সাথে রাখতে হবে। একদম ধীরে একদম ধীরে ধীরে চলো। মাথা ঘোরাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। দাঁড়া, আলোক আলোক, বোনের জাস্ট মাথাটা ঘুরিয়ে গেছিল, বসে গেছিল অক্সিজেনের কমির জন্য। তোমরা প্লিজ অক্সিজেন ক্যারি করো। এই যে ক্যান পেয়ে যাবে তোমরা আরামসে। এইসব জায়গায় আসলে হাই অল্টিটিউডে অবশ্যই ভাবে ক্যারি করা উচিত। এই হচ্ছে দ্য ফেমাস বাবা মন্দির, আর এটা হচ্ছে তার চারপাশের ভিউটা। বাবা মন্দির হলো ইস্ট সিকিমের এক বিখ্যাত মন্দির, যা ভারতীয় সেনার জওয়ান হরভজন সিং এর স্মৃতিতে তৈরি করা হয়েছে। এই মন্দির প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এবং নাথুলা পাসের কাছাকাছি। হরভজন সিং 1966-এ ভারতীয় সেনা যোগদান দেন এবং 1968-এ সিকিমে ডিউটি করার সময় একদিন রেশন নিয়ে যাওয়ার সময় তিনি পাহাড় থেকে পড়ে যান এবং তার দেহ নদীতে ভেসে যায়। তারপর তার দেহটা আর খুঁজে পাওয়া যায় না। আর লোকের কথা অনুযায়ী তার মৃত্যুর কয়েকদিন পর তিনি স্বপ্নে তার সৈনিক বন্ধুদের দেখা দেন, দিয়ে বলেন যে তার দেহ কোথায় আছে। তারপর সেই জায়গায় খুঁজে দেখা যায় তার দেহ। এরপর থেকেই সৈনিকদের মধ্যে বিশ্বাস ছড়িয়ে পড়ে যে বাবা হরভজন সিং এর আত্মা এখনো সীমান্তে রক্ষা করে এবং বিপদের আগে জওয়ানদের সতর্কও করে দেয়। বাবা মন্দিরের বিশেষত্বটা হলো বাবা হরভজন সিং এর একটা রুম আছে যা প্রতিদিন পরিষ্কার রাখা হয়। তার ইউনিফর্ম, বুট, বিছানা সব সাজানো রাখা হয়। আর লোকেরাও বলে যে রাতে নাকি বিছানা অগোছালেও থাকে আর বুটে মাটিও দেখা যায়। এটা হলো নিউ বাবা মন্দির। আরেকটা আছে ওল্ড বাবা মন্দির, যেটা হচ্ছে আসল স্মৃতিস্থান, যেখানে ট্রেকিং করে যাওয়া যায়। আর এই নিউ বাবা মন্দিরটা বানানো হয়েছে যাতে পর্যটকরা খুব সহজেই পৌঁছে যেতে পারেন ওনার দর্শন করতে। অনেক জওয়ান এবং স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং আজও ভারত চায়না বর্ডার রক্ষা করেন এবং দেশের সুরক্ষার জন্য অদৃশ্যভাবে কাজ করেন। বাবা মন্দির কোনো দেবতার জন্য নয়, একজন সাহসী ভারতীয় জওয়ান হরভজন সিং এর স্মৃতিতে ও ত্যাগের সম্মানে তৈরি করা হয়েছিল। আর বাবা মন্দিরের ঠিক অপোজিটেই একটা শিব ঠাকুরের মূর্তিও ওখানে আছে, যেটা খুব সুন্দর। আমি তো উঠতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ করে গেছিল, কিন্তু মূর্তিটা প্রচন্ড সুন্দর। এরপর আমরা বেরিয়েছিলাম নাথুলার জন্য, বাট দুটো কারণে আমরা নাথুলা অবধি যেতে পারিনি। এক তো আমাদের শরীরটা অনেকটাই খারাপ করে গেছিল, আর দ্বিতীয়ত নাথুলার রাস্তা বন্ধ করা হয়েছিল ঘন্টা 2-3 জন্য। আর ঘন্টা 2-3 আমরা গাড়িতে বসে থাকার মতন আমাদের শরীর দিচ্ছিল না তখন। এখন ইন্ডিয়ান টাইম হিসেবে বাজে হচ্ছে দুপুর 1:52। এইরকম এটা হচ্ছে ইন্ডিয়ান টাইম। আর আমার ফোনে বেজে আছে 4:22। কেন কি আমার ফোনে নিয়ে নিয়েছে হচ্ছে চায়নার টাইম। আমরা একদম নাথুলা পাসের কাছে আছি, মানে ইন্ডিয়া চায়না বর্ডার। তার জন্য আমার ফোনে 4:22 টাইম দেখাচ্ছে বিকেল। আর অ্যাকচুয়াল টাইম হচ্ছে আমাদের ইন্ডিয়াতে 1:52। ব্যাপারটা কি ভালো জানি না, মানে আইফোনেই এটা হয়েছে, অ্যান্ড্রয়েডে চেঞ্জ হয়নি টাইম। মেড ইন চায়না।
আমরা আর ওয়েট করিনি, ডাইরেক্ট ওখান থেকে নিচে নেমে এসেছিলাম। একটু ছাঙ্গু লেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ছাঙ্গু লেক থেকে ডাইরেক্ট নিচে। सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे खत्म तुम पे सफरनामा जिसे ढूंढा जमाने में मुझे में था We are here for shopping. এইরকম প্রচন্ড ভিড়, শপিং কি করবো, যা ভিড় দেখছি। আমরা একটু এমজি মার্কেট ওই সামনেটা গেছিলাম, গিয়ে আমাদের গাড়ি বুক করার ছিল কালকের জন্য, সেগুলো করলাম। এভরিথিং ইজ ডান। এবার যেহেতু আমরা আজকে চলে যাব গ্যাংটক থেকে, তো তার জন্য তার আগে কিছু দেখছি জিনিস, যদি কেনা যায় তো মানে কিনবো কিনা সেটা দেখবো। इससे लॉन्ग चाहिए तो 500 वाला ये लो।